এইখানে দেখতে পাচ্ছেন তাদের রাজপথে পেলে খুবই ভয়াবহ অবস্থা করা হচ্ছে এবং সর্বশেষ এনসিপি নেতাদের কি হয় আপনারা দেখতে পারবেন। আওয়ামী লীগের তাণ্ডবে নিজেরা নিজেদেরকে খুন করে আওয়ামী লীগের নাম ছাত্রলীগের নাম দিয়ে বেড়ায়। এনসিপির 5 নেতার কক্সবাজার সফর নিয়ে আরো কিছু নতুন ঘটনা যুক্ত হলো। এই ফকির নির্পুতেরা বিমানের টাকা পাস কই, এই ফকির নির্পুতেরা। এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা, নির্বাচন অনুষ্ঠান। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। কক্সবাজারে হাসনাত সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে, হঠাৎ করে হাসনাত সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজরদারি কেন, ডিজিএফআই এনএসআই কেন তাদেরকে গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছে? বাংলাদেশ সেনাবাহিনীও কি এখন আবার এই সরকারকে সাপোর্ট না দিয়ে তারা আরেকটি সরকার গঠন করতে যাচ্ছে? সেনাপ্রধান তিনি নিজে উপদেষ্টা হয়ে 1-1.5 বছরের মধ্যে দেশে কন্ট্রোল করে সকল দল অংশগ্রহণমূলক একটি নির্বাচন করতে পারে। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়ের শিকারে 164 ধারায় জবানবন্দি। বাংলাদেশ এখন খাল কেটে কুমির আনার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে কুমির ডেকে নিয়ে আসলে সেই কুমির উৎপাত করবে এবং সেই উৎপাত থেকে নিজেকে কতটুকু রক্ষা করা যায় সেটা এখন দেখার বিষয়। সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির 5 নেতার কক্সবাজার সফর নিয়ে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। দলটির পক্ষ থেকে এর জন্য তাদেরকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মাঝে শরিয়ত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজনের বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন, যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন। তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এনসিপির 5 তারকা নেতা হাসিনা পতনের আন্দোলনে যে তরুণ তুর্কিরা রাতারাতি সাধারণ জনতার নায়কে পরিণত হন, তারাই এই আন্দোলন সফলতার বর্ষপূর্তিতে থাকবে না এটা অনেকেরই দৃষ্টি কেড়েছে। কেবল তাই নয়, রাষ্ট্রীয় গাদা গাদা অনুষ্ঠান ফেলে কক্সবাজারের হোটেল রুমে তাদের অবস্থান সন্দিহান করে তোলে রাজনীতির মাঠের মানুষদেরও। যদিও কক্সবাজার ট্রিপে থাকা এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি পরিষ্কার করে বলেছেন, দেশব্যাপী পদযাত্রায় টায়ার্ড হয়ে গিয়েছিলাম বলে সাগর পাড়ে ঘুরতে এসেছিলাম। এনসিপির 5 নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। উঠে এসেছে কেন্দ্রীয় নেতাদের মধ্যে সমন্বয়হীনতার প্রশ্ন। যে জুলাই ঘোষণাপত্র নিয়ে এত অপেক্ষা বিপ্লব, সেই জুলাই ঘোষণাপত্র পাঠের দিন কিংবা স্বৈরাচার হাসিনার পতনের দিন মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত সরকারি আয়োজনে যোগ না দিয়ে ব্যক্তিগত সফরে কেন কক্সবাজার গিয়েছেন তা জানতে চেয়ে আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত 5 জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। কারণ দর্শানোর নোটিশ পাওয়া দলের 5 নেতা হলেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। এনসিপির ভেরিফাইড ফেসবুক পাতায় 5 জনকে করা আলাদা আলাদা শোকজ নোটিশের কপি প্রকাশ করা হয়েছে। দলটির যুগ্ম সদস্য সচিব স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, গতকাল 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও 4 কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের নিকট পূর্বে অবগত করা হয়নি। এতে আরো বলা হয়, এমত অবস্থায় আপনারা এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করছি। প্রসঙ্গত, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির 5 জন কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার নানা আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছিল। স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছিল, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই তারা কক্সবাজারে গিয়েছেন। তবে অস্বীকার করে খবরটি গুজব বলে দাবি করেছেন এনসিপি নেতারা। গতকালের ঘটনা গতকালই হয়তো শেষ হয়ে যেতে পারত, কিন্তু হুট করে ফেসবুকে দলীয় নেতাদের কারণ দর্শানোর নোটিশ আপলোড করার পর দেশজুড়ে আবারও আলোচনায় এনসিপি। ফেসবুকে পক্ষে বিপক্ষে মত দিচ্ছে। দেখেন, উপদেষ্টা আসিফ মাহমুদ একটা স্ট্যাটাস দিয়েছিল যে আগে সরকারের ভয়ে পাবলিক পোস্ট ডিলিট করতো, আর এখন
পাবলিকের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে। এই কথাটার অর্থ অনেকে বুঝতে পারছেন, অনেকে পারেন নাই। মানে এই মুহূর্তে যারা আমাদের জাতীয় নেতা আছেন, সরকারে আছেন, জনগণের রোষানল অথবা জনগণের যে প্রতিক্রিয়া এটাকে কিন্তু আসলে ভয় পায়। পলিটিশিয়ান থেকে শুরু করে একদম সরকার, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, মানে এটা কিন্তু একটা ব্যতিক্রমী আসলেই ঘটনা। এটাকে কিন্তু খারাপ হিসাবে দেখার সুযোগ নাই, ভালোই আমরা দেখছি। তবে সমালোচনা বিতর্কের মুখে পড়ে যেতে হয়। পাবলিকের ডর এবার এনসিপির আমাদের যে 5 কেন্দ্রীয় নেতা আছে যাদের বিরুদ্ধে কি বলা যায়, তাদেরকে শোকজ করা হয়েছে। কেন? এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস যারা প্রতিনিয়ত জুলাইকে চেতনা হিসেবে সামনে এনে ধারণ করেন, মুখ দিয়া বুলি নিয়ে আসেন, ফেনা চড়াই দেন, তাদেরকে ওই দিনই রিল্যাক্স করতে হলো। এ নিয়ে যখন তাদেরকে কারণ দর্শনের নোটিশ দিল, তারা কি ফিরে আসলেন 24 ঘন্টার মধ্যে? আসেন নাই, যদিও এখনো কয়েক ঘন্টা বাকি আছে। তবে এর মাঝখানে ঘটেছে ভিন্ন ঘটনা, আর এই প্রথমবারের মতন না, দ্বিতীয়বার। কারণ আমার মনে হয় গোপালগঞ্জ একবার হালকা ভয় পাইছিল। তবে পাবলিকের ডর, আমজনতার সাইবার বুলিং বলেন বা বিভিন্ন যে ফেসবুকে স্ট্যাটাস কমেন্টে যে আমরাও সমালোচনা করছি, এগুলোর ভয়ে যেই খুবই দামি একটা হোটেল ছিল কক্সবাজার থেকে আপনার 28 কিলোমিটার দূরে, শহর থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত সি পার্ল যে হোটেল, সেই হোটেল ত্যাগ করে এই মুহূর্তে আপনার পর্যটন শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। এইবার আর কিন্তু হোটেলের নাম বলা হচ্ছে না। কেন? কারণ সেখানে হয়তো জনগণ যাইতে পারে, আবার একটা ঝামেলা ঘটতে পারে। এখন কেন এই লুকোচুরি, সেটা একটা বড় বিষয়। শহরে পৌঁছে কলাতলির একটি রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের পর বিকেল 3টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত কেউ কেউ বলছেন হোটেলটার নাম হচ্ছে প্রাসাদ প্যারাডাইস। তবে এটা শতভাগ নিশ্চিত না, আবার অনেকে নিশ্চিত করেছেন হোটেলের নাম প্রাসাদ প্যারাডাইস, মানে একদম প্যারাডাইস মানে হচ্ছে কি বেহেস্ত টাইপের, বেহেস্তের প্রাসাদ। তারপর হচ্ছে যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ওই হোটেলে আছেন এবং স্থানীয় কিছু এনসিপি সংগঠক তাদের সাথে সাক্ষাৎ করেছেন। হোটেল কর্তৃপক্ষ এবং এনসিপি কর্মীদের পক্ষ থেকে সাংবাদিকদেরকে ছবি না তুলতে অনুরোধ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনসিপি নেতা তিনি বলছেন, গুজবের কারণে সার্জিস এবং হাসনাতকে খুব বিব্রত মনে হলো, একটি ব্যক্তিগত সফর বলেই তাদের মনে হচ্ছে। এখন গুজবের মধ্যে কি আসছে যে এই দিন আপনার গতকালকে থেকে যে আলোচনা আসছিল যে পিটার হাস, বাংলাদেশে আমেরিকার যে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস, তার সাথে কক্সবাজারের এই বিলাসবহুল হোটেলে গোপনে বৈঠক করেছেন এনসিপির এই 5 নেতারা। যদিও আমরা গণমাধ্যমে পরে দেখলাম যে পিটার হাস এই মুহূর্তে ওয়াশিংটনে অবস্থান করছেন, বাট কিছু তো একটা আছে যে জিনিসটা এই জুলাই দিয়া যাদেরকে মানুষ চিনে, এই জুলাই বিক্রি কইরা হোক বা জুলাই নিয়ে বলে দিতে হোক বা জুলাই দিয়েই যাদের আইডেন্টিটি বা জুলাইকে কানেক্ট করে সারা বছর যারা জুলাই পদযাত্রা করলো, কথার আগে পিছিয়ে যারা জুলাই 36 জুলাই 35 জুলাই, এই যে জুলাইয়ের যারা হিরো, তারা কেন ভাই এত বড় একটা গুরুত্বপূর্ণ দিবসে নাই? এনসিপির এই 5 নেতা নেত্রীর কি এমন জরুরি কাজ লাগছে যে কক্সবাজারে দলকে না জানাইয়া, সরকার প্রশাসনকে অবহিত না করিয়া কেন এই গোপনীয়তা সফরের, আবার কেন এক হোটেল থেকে আরেক হোটেলে গোপনে তারা ভাগলেন? মানে কি আসলে সেখানে ঘটছে জাতি আসলে জানতে চায়। এখন সেখান থেকে সার্জিস দেখছি সাগরপাড় থেকে লাইভ দিছে, সমুদ্র রক্ষা, জলবায়ু রক্ষা, ভাই এই রক্ষাটা আপাতত তোমার কাছে মানুষ শুনতে চায় না। মানুষ শুনতে চায় কেন এত বড় গুরুত্বপূর্ণ দিবসে তোমরা কক্সবাজার গেছো, সেখানে আসো। আবার এনসিপির 5 নেতার কক্সবাজার সফর নিয়ে আরো কিছু নতুন ঘটনা যুক্ত হলো এবং একটা পদক্ষেপ এনসিপি তাদেরকে ফর্মালি আর অফিসিয়ালি শোকজ করেছে। এই শোকজ করাটা কি ঘটনাটাকে আরো খানিকটা জটিল করে তুললো, নতুন কোনো ডাইমেনশন যোগ করলো, সেটা নিয়ে কথা বলবো। ইনফ্যাক্ট আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখনও জানা গেছে তারা কক্সবাজারে আছেন এবং একটা নিউজ দেখলাম তারা রীতিমতো হোটেল পরিবর্তন করছেন। ভেতরে পড়ে দেখলাম গোয়েন্দা সংস্থা নজরদারি আছে ইত্যাদি ইত্যাদি। আমি জানি না এই ব্যাপারটাকে নিয়ে এত বেশি জল ঘোলা কেন হচ্ছে, কিন্তু এই নোটিশ দেওয়াটার একটা ডাইমেনশন আছে বলে আমি ধারণা করি। তার আগে একটা কথা একটু বলে রাখা দরকার, এখানে একজন নারী সদস্যকে নিয়ে তাসনিম জারা এবং তার সাথে পুরুষরা গেছেন, এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা কোনো মিডিয়ায় এসছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকে এটাকে রসিয়ে নানা বাজে কথাবার্তা লিখছেন। মানে আমাদের অসভ্যতার আসলে কোনো সীমা নেই। আমরা অনেকে হয়তো জানি যে তাসনিম জারার হাজব্যান্ড খালেদ সাইফুল্লাহ তাদের সাথে ছিলেন, 5 নেতার মধ্যে একজন খালেদ সাইফুল্লাহ। কিন্তু আমরা যদি খালেদ সাইফুল্লাহ যায়নি, তাসনিম জারা গেছেন বাকি 3 জনের সাথে, তো কি হয়েছে? একজন নারী, একজন রাজনৈতিক কর্মী তার সহকর্মীদের সাথে কোনো কাজে কক্সবাজার যেতে পারবেন না, তারা একই হোটেলে অবস্থান করতে পারবেন না। মানে আমাদের অসভ্যতার আসলে কোনো সীমা নেই। একজন নারী যেখানে থাকেন সেখানে আমরা যদি তাকে পছন্দ না করি, তাসনিম জারার রাজনীতি কারো পছন্দ নাও হতে পারে, তাসনিম জারা না, যে কেউ যে কারো, যে কোনো দলের যে কারো, কিন্তু সেটার জন্য নারী হওয়া মাত্রই খুব বাজে ধরনের ইঙ্গিত করার একটা প্রবণতা আমাদের সমাজে আছে। এটা অসভ্যতা এবং এটা ইত্রামি। এই ইত্রামিকে আমরা কোনো রকমেই নতুন বাংলাদেশে জায়গা করতে দেব না। এমনকি তাত্ত্বিকভাবে বলছি, এটা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগেরও কোনো নেত্রীর প্রতি, নারী নেত্রীর প্রতি যদি এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের নোংরামের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। সমাজে কতগুলো বেসিক স্ট্যান্ডার্ড থাকতে হয়, সেটা আমাদের মানতে হবে।
যাই হোক, যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে নোটিশ দেওয়া আছে, নোটিশের ভাষাটা আমি একটু পড়ি। 5 জনকে একই নোটিশ দেওয়া হয়েছে একই ভাষায়। গতকাল 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও 4 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের নিকট পূর্বে অবগত করা হয়নি। অনেকগুলো ডাইমেনশন যোগ হয়। আমরা জানি 5 জন কারা কারা, অলরেডি যারা এবং খালেদ সাইফুল্লাহর কথা বললাম। এর বাইরে আছেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত এবং সার্জিস। খেয়াল করি আমরা 5 জন সবচেয়ে পরিচিত মুখের মধ্যে, এই দলটার এনসিপির সবচেয়ে পরিচিত মুখগুলোর মধ্যে 5 জন এখানে গেছেন এবং তাদেরকে আমরা আসলে এনসিপি বলতে এর বাইরে আর 1-2 জনকে হয়তো আমরা বুঝি, মানে বেশি পরিচিতির দিক থেকে বলছি। তো তাদের এই সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই যে তারা এতজন এভাবে যাবেন। এটা তাদের ভাষ্য মতে তারাই বলছেন যে তাদের যে রাজনৈতিক পর্ষদ আছে তাদেরকে অবহিত করা হয়নি, তারা এটা জানেন না, এতটাই ইররেসপন্সিবল তারা। খুবই ভয়ঙ্কর কথা। এখন সমস্যাটা কোন জায়গায় হয়েছে? পিটার হাস দেশে ছিলেন না, আমরা জানি। এই পিটার হাসের সাথে বৈঠক না। এখন প্রশ্ন হচ্ছে এটা কি অন্য কারোর সাথে বৈঠক ছিল? কারণ তাদের এই সফর নিয়ে খানিকটা লুকোনোর টেন্ডেন্সি মনে হয়েছে, আমি নিশ্চিত নই, কিন্তু আমরা এই ধরনের একটা ভিডিও দেখার পরে ধরনের সন্দেহ হয়েছে। এখন সেটা প্রকাশিত হয়ে যাওয়ার পর কি ড্যামেজ কন্ট্রোল করা হচ্ছে? কারণ এখানে একটা প্রশ্ন তৈরি হয়, সেটা হচ্ছে 5 আগস্ট তারা কেন গেলেন? যে 5 আগস্টকে এনসিপি তার সবচেয়ে বড় কৃতিত্ব হিসেবে দাবি করে, অনেক ক্ষেত্রে জাহির করে বাজেভাবে, কিন্তু করে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকজন বিভিন্ন প্রোগ্রামে থাকবেন, এটাই তো স্বাভাবিক। আমার সাথে গতকালই এনসিপির একজন নেতা টকশোতে ছিলেন, তিনি জানান যে 3 জন ইনভাইটেড ছিলেন, 3 জন গেছেন ওই মূল অনুষ্ঠানটাতে, কিন্তু মানিক মিয়া ফেনীতে অসংখ্য মানুষ ছিলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, সেখানে তারা যেতে পারতেন। বিভিন্ন টকশো হয়েছে, সেখানে তারা, কারণ সেদিন ঘোষণাপত্রও দেওয়া হয়েছে, সেই ব্যাপারে তাদের যে মতামত আছে সেগুলোর বিশ্লেষণ তারা উপস্থাপন করতে পারতেন জাতির সামনে। দেশকে নিয়ে ষড়যন্ত্র, মেটোকলাস ডিজাইন ধারায় কিভাবে আরো দীর্ঘমেয়াদী করে ক্ষমতায় বসা যায়। উল্টো দিকে ডক্টর ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করছে, রমজান মাসের আগেই বাংলাদেশে নির্বাচন প্রতিষ্ঠিত করবে। তিনি ক্ষমতা জনগণের ভোটের ধারায় যেই সরকার প্রতিষ্ঠিত হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে যাবে, কিংবা তিনি রাষ্ট্রপতি হবে। আর এটাকেই আটকানোর জন্য যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারকে পতন ঘটায় আপনার মেটোকলাস ডিজাইনের দ্বারায় প্রতারিত করে সাধারণ জনগণ, শিক্ষার্থীদের খুনের বা রক্তের বিনিময়ে নিজেরা নিজেদেরকে খুন করে আওয়ামী লীগের নাম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বেড়ায়, মেট্রো রেল পর্যন্ত নিজেরা পুড়িয়ে ছাত্রলীগের নাম দিয়ে বেড়ায়। এই হচ্ছে ডক্টর ইউনূসের পার্টি এনসিপি। এই এনসিপি এতটাই রাষ্ট্রদ্রোহিতা একটা পার্টি যে পার্টি, মানে তাদের গতকালকের যে দিনটা ছিল অনেকটা ঈদের মতো, আর আমাদের জন্য ছিল বিষাক্তময়। কারণ বাংলাদেশটা পুনরায় পাকিস্তানিরা দখল করে নিচ্ছে। সেটা কিন্তু আমরা গতকালকে শাহবাগেও কিন্তু দেখছি, তাই না, যে বাংলাদেশটা অচিরেই পাকিস্তানিরাই দখল করে বৈশা রয়েছে। এখন আসুন, যে পিটার হাসকে নিয়ে ডক্টর ইউনূস যেই মেটোকলাস ডিজাইন এনসিপির ধারায় সাজানো হইল, সেই পিটার হাসের বা তার হাত ধরেই এনসিপি অতি দ্রুত নিষিদ্ধ হবে, অচিরে হবে, বাংলার জনগণ দেখতেও পারবে। কেন জানেন? যখন নাকি আপনার ব্রাইডেন সরকার থাকাকালীন এই পিটার হাস আমেরিকার সাবেক রাষ্ট্রদূত, মানে বর্তমান তিনি সাবেক, কিন্তু ব্রাইডেন সরকার থাকাকালীন তিনি তখন ছিলেন আমেরিকার রাষ্ট্রদূত। জুলাই মাসে যখন আন্দোলন হয়, এই পিটার হাস শেখ হাসিনার সাথে একটা বৈঠক করে, তিনি বাংলাদেশের যে পরিস্থিতি সেটা তিনি দেখতে আসছিল। দেখে আল জাজিরা, বিবিসি, আরো যেই আপনার ইন্টারন্যাশনাল যে গণমাধ্যমগুলো আছে সবাইকে তিনি তার সাথে নিয়ে আসছিল। মানে আওয়ামী লীগকে যত নেগেটিভ করা যায়, আওয়ামী লীগ সরকারকে কিভাবে আরো নেগেটিভ, মানে আপনার মানুষের বক্তব্য কিংবা দিয়ে কিভাবে আরো কালার করা যায়, এটাই ঘটাইছিল এই পিটার হাস। বর্তমান মানে 5 আগস্ট গতকালকে হয়ে গেল, আজকে 6 আগস্ট, আর সেই মূল একটা দিনেই এনসিপির 4 থেকে 5টা নেতা নাই, আর তাদের সাথে একজন আপনার যৌন ডক্টর বিশেষজ্ঞ তিনি যান তাদের সাথে। সার্জিস হাসনাতের দুজনই বিয়ে করছে, তাদের যৌবনে কোনো সমস্যা হয়েছে কিনা, বাইনি চান্স আবার চেক টেক করতে গেছে কিনা জানি না ভাই, আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। তবে মূল যে ঘটনাটি ডক্টর ইউনূসের যে নাটক, এটি তো বাংলাদেশের জনগণ ধরে ফেলছে। উল্টো দিকে বাংলাদেশটা কিভাবে বিচ্ছা দেওয়া যায় এটাও পরিকল্পনা এই পিটার হাসকে কেন্দ্র করেই চলমান। উল্টো দিকে শেখ হাসিনা কিংবা ইন্ডিয়া বা নরেন্দ্র মোদী পক্ষ থেকে পিটার হাসের যে গুঞ্জনটি বাংলাদেশে
ছড়াই ছিটাই দিছে আমাদের তথাকথিত সরকার অন্তর্বর্তী, আর তারাই বর্তমান নিজেরাই মানা করতেছে যে আমরা বা আমাদের পিটার হাসের সাথে কক্সবাজারে অমুক হোটেলে কোনো ধরনের কোনো মিটিং ছিল না। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিও দেখেছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি দেখে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।